একটা স্বপ্ন যেটা কখনো পূরণ হয়নি, একটা বাবার বুক ভরা কষ্ট যেটা ছেলের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। ভালোবাসা আছে, কিন্তু সেই সাথে আছে আঘাত। এটাই সেই পরিবারের গল্প যেখানে সম্পর্কের দেয়ালি হয়ে গেল সব থেকে বড় বেড়াজাল। তাহলে চলুন শুরু করা যাক ফেন্সেস। মুভির শুরু হয় 1950 সালে পিয়ার্সবার্গ নামের এক জায়গায়, যেখানে আমরা ট্রয় নামের একজন মানুষকে দেখতে পাই। সে তার বন্ধুর সঙ্গে গার্বেজ কালেক্টরের কাজ করত, মানে ময়লা সংগ্রহ করত। ট্রয়ের জীবন মোটামুটি ভালোভাবেই চলছিল। তার ফ্যামিলিতে ছিল তার ওয়াইফ আর ছোট একটি ছেলে যার নাম কোরি। এরপর ট্রয় কাজ শেষ করে তার বন্ধুর সাথে নিজের বাড়িতে আসে। তখন সে জানতে পারে যে তার ছোট ছেলে কাছের এক স্টোরে জব পেয়েছে। এজন্য সে প্রচণ্ড খুশি হয়, কারণ তারা অত্যন্ত অভাবের মধ্যে দিন কাটাচ্ছিল। তখন তার ওয়াইফ বলে যে তাদের ছেলে স্কুলের ফুটবল টিমেও চান্স পেয়েছে। এটা শুনে ট্রয় প্রচণ্ড রেগে যায়। সে বলে এসব খেলাধুলা করে কোনো লাভ নেই, বিশেষ করে কালো মানুষদের সঙ্গে সবসময় ডিসক্রিমিনেশন করা হয়, তাদের কখনোই স্পোর্টসে সরকার এগোতে দেয় না। তার ওয়াইফ বলে যে তোমার সময়কার সময়টা ছিল একদম ভিন্ন, এখন সময় বদলেছে, এখন সাদা কালো নিয়ে কোনো বিভেদ নেই। কিন্তু ট্রয় তার ওয়াইফের কথাই বিশ্বাস করে না, তাই সে চায় না তাদের ছেলে ফুটবল খেলে সময় নষ্ট করুক। সেজন্য সে তার ফর্মে সাইনও করে না। আর এখানে আমরা জানতে পারি সে যখন ছোট ছিল সেও খুব ভালো বাস্কেটবল খেলতো, কিন্তু সে যেহেতু কালো ছিল তাই কোনো দল তাকে নেয়নি। তখন তার ওয়াইফ তাকে বলে যে তোমার ভেতরে যেই ভয় আর কষ্ট রয়েছে, আমি চাই না আমাদের ছেলেও একই ভয় আর কষ্ট নিয়ে বেড়ে উঠুক। আমি চাই আমাদের ছেলে ফুটবল খেলুক। আর সে ফুটবলকে কখনো কেরিয়ার হিসাবে নেয়ার কথা ভাবেনি, সে শুধু খেলার জন্য খেলছে। আর এখন সমাজে অনেক কালো মানুষ ফুটবল, বাস্কেটবল আর অনেক গেমে অংশগ্রহণ করছে এবং ভালোও করছে। সরকার তাদের সাপোর্ট করছে, কিন্তু ট্রয় তার কথা উড়িয়ে দেয়। এই দুজনের মধ্যে আর্গুমেন্ট হয়। তখন এখানে ট্রয়ের বড় ছেলে আসে। সে তার প্রথম ওয়াইফের ছেলে। আসলে সে 2টা বিয়ে করেছিল। তার প্রথম ওয়াইফ মারা গিয়েছিল, তারপর সে দ্বিতীয় বিয়ে করে। আর এখন ট্রয় তার বড় ছেলেকে দেখে খুবই অসন্তুষ্ট হয়, কারণ তার বড় ছেলে একদম বাউন্ডুলে এবং লাফাঙ্গা, এবং সেই সাথে বেকার। সে কোনো রকম কাজকর্মও করতে চায় না, আর সে শুধুমাত্র টাকা চাওয়ার জন্যই তার বাবার কাছে আসে। আর এখানেও ঠিক তাই হয়, সে তার বাবার কাছে এখন টাকা চায়, কিন্তু ট্রয় তাকে টাকা দিতে অস্বীকার করে আর বলে তোমার কাজ করা উচিত। তার ছেলে বলে আমার ওয়াইফ কাজ করে, খুব দ্রুতই আমিও জব পেয়ে যাব, আমি তোমার সব টাকা ফিরিয়ে দেব। ট্রয় বলে যে তুমি আমার মতো গার্বেজ কালেক্টরের কাজ করো, তাতে ভালোই টাকা পাওয়া যায়, অন্তত সংসার চলে যাবে। কিন্তু তার বড় ছেলে বলে আমি টাকা রোজগার করতে চাই, কিন্তু ভালো কিছু করতে চাই, এরকম আজে বাজে কাজ না। ট্রয় বলে তুমি একজন অলস মানুষ, তোমার শুধু মিউজিকের প্রতি ভালোবাসা আছে, তুমি মিউজিক ছাড়া কিচ্ছুই বোঝো না, এজন্য তোমার কোনো উন্নতি হচ্ছে না। আর এর জন্য একমাত্র দায়ী তোমার মা, যে তোমাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারেনি। ট্রয় তার মা বলতে তার প্রথম ওয়াইফকে বোঝায়। এ কথায় সে প্রচণ্ড রেগে যায়। সে বলে আমার মা আমাকে ভালোভাবেই মানুষ করেছে, আর আমার মা যখন আমাকে মানুষ করছিল তখন তুমি কোথায় ছিলে? তুমি তো আমাদের কোনো খোঁজ খবর রাখোনি, তাই আমাদের দিকে আঙ্গুল তোলার কোনো অধিকার তোমার নেই। আর এখান থেকে আমরা জানতে পারি ট্রয় তার আগের ওয়াইফের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করতো না বা একসঙ্গে থাকতো না। এরই মধ্যে ট্রয়ের ওয়াইফ আসে আর তার স্টেপসনকে $10 দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের সকালে দেখানো হয় যেখানে ট্রয় তার ছোট ছেলেকে ফেন্স ঠিক করার কাজ দিতে চায়, কিন্তু জানতে পারে তার ছেলে স্কুলে ফুটবল খেলতে গিয়েছে। আর এটা শুনে সে প্রচণ্ড রেগে যায়। সে তার ওয়াইফকে বলে তোমার উচিত হয়নি ওকে ফুটবল খেলতে যেতে দেয়া, এসব খেলে কোনো লাভ হবে না, শুধু সময় নষ্ট হবে। আর এরই মধ্যে সে দেখতে পায় যে তার ছোট ভাই এসেছে। সে একসময় আর্মিতে ছিল, সে জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছে, আর সেই ওয়ারে তার মাথায় গুলি লেগেছিল। সে প্রাণে বেঁচে গেলেও সে এখন পুরোপুরি নর্মাল না, এখন সে বেশ কিছুটা অ্যাবনর্মাল। দেখা যায় সে রাস্তায় গান গাচ্ছে এবং লাফালাফি করছে। তখনই ট্রয়ের ওয়াইফ রোজ তার কাছে যায় আর বলে তাড়াতাড়ি ভেতরে এসো, খাওয়া দাওয়া করো। আসলে ট্রয়ের ওয়াইফ রোজ খুবই ভালো মানুষ, সে তার পরিবারকে পুরোপুরি প্রাণ দিয়ে আগলে রেখেছে। সে দ্রুত খাবার আনার জন্য ভেতরে যায়, আর তখনই ট্রয় চলে আসে আর বলে তার ছোট ভাই চলে গিয়েছে। তখন তার ওয়াইফ ট্রয়কে বলে আমাদের উচিত তাকে কোনো একটি হসপিটালে ভর্তি করে রাখা, কারণ সে অনেকদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না, তার কেয়ার দরকার। কিন্তু এখানে ট্রয়ের মনে অন্যরকম একটা গিল্টি থাকে। সে বলে আমার ভাই ওয়ারের পর $3000 পেয়েছিল, যা সে সময় প্রচুর টাকা। আমি সেই টাকায় এই বাড়ি কিনেছি,
যদি আমার ভাই নর্মাল থাকতো তাহলে সে আজ এই বাড়িতে থাকতে পারতো। আসলে ট্রয় থেকে শুরু করে তার ওয়াইফও চায় সে তাদের সাথেই থাকুক, কিন্তু তার মানসিক অবস্থা ঠিক না থাকায় সে তাদের সঙ্গে থাকতে চায় না। সে রাস্তায় রাস্তায় দিন কাটায়। ট্রয়ের ওয়াইফ তাকে বলে, তুমি সেই টাকা দিয়ে ভালো কাজই করেছো, তুমি একটি বাড়ি কিনেছো, যার ফলে অন্তত আমরা তার দেখাশোনা করতে পারছি। আর সেই টাকা দিয়ে তোমার ভাই তো কিছুই করতে পারতো না, কারণ সে এখন মানসিকভাবে প্রতিবন্ধী। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ট্রয়ের ছোট ছেলে ফুটবল খেলে বাড়িতে ফিরে আসে। ট্রয় বলে, তোমাকে ফেন্স মানে বেড়া লাগাতে হবে, আমার তোমার সাহায্য দরকার। এরপর তারা দুইজন মিলে ফেন্সের কাজে লেগে যায়। ট্রয়ের ছেলে বলে, আমি ফুটবল খেলতে চাই, আমার ফর্মে সাইন করে দাও। কিন্তু ট্রয় সোজাসাপটা বলে দেয়, এসব ফুটবল খেলে কোনো কাজ নেই, বরঞ্চ দোকানের যেই জবটা পেয়েছো সেটাতে ফোকাস করো। তার ছেলে বলে, আমি সেই জব ছেড়ে দিয়েছি। এতে ট্রয় আরও রেগে যায়। সে তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ছেলে কোনো কিছু কানে না দিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে যায়। দেখা যায় আজ ট্রয়কে কমিশনার ডাকে, আর যখন সে তার কাছে যায়, কমিশনার তাকে বলে, তুমি যেই গার্বেজ ট্রাকে এতদিন ময়লা লোড করতে, আজ থেকে তুমি সেই গার্বেজ ট্রাকের ড্রাইভার হবে। এটা শুনে ট্রয় একদম বিস্মিত হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো কালো মানুষকে কোনো ট্রাকের ড্রাইভার বানানো হয়নি। এতদিন পর্যন্ত শুধুমাত্র সাদা ব্যক্তিরাই ট্রাকের ড্রাইভারি করত এবং কালো মানুষেরা ময়লা তুলত। এ খবর পেয়ে সে খুবই খুশি হয় এবং বাড়ি এসে তার ওয়াইফকে বলে যে আমি এই শহরের প্রথম কালো ট্রাক ড্রাইভার। সেখানে তখন তার বন্ধু এবং বড় ছেলেও ছিল। বড় ছেলে কিছুদিন আগে টাকা ধার নিয়েছিল, সেটি এখন সে তার বাবাকে ফেরত দিতে চায়, কিন্তু ট্রয় সেই টাকা নিতে চায় না। তবে তার ওয়াইফ এসে সেই টাকাটা নিয়ে নেয়। তবে তার মানে এই না যে তার ওয়াইফ লোভী, আসলে সে জানে টাকাগুলো রেখে দিলে একসময় তাদেরই উপকারে আসবে। এরই মধ্যে সেখানে ট্রয়ের ছোট ভাইও চলে আসে, যার মানসিক সমস্যা ছিল। ট্রয় তাকে বলে, তোমার উচিত আমাদের সাথে থাকা, তুমি অন্য কোথাও থাকো, আর সেটার ভাড়া এখন আমাকে দিতে হয়, যার ফলে আমি ফাইন্যান্সিয়ালভাবে দুর্বল হয়ে পড়ছি। তবে তখনই ট্রয়ের ওয়াইফ তাকে বলে, তুমি তোমার ছোট ভাইকে এই কথার কখনো বলবে না, কারণ তার টাকায় কেনা বাড়িতে তুমি রয়েছ। এখন আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে এই ট্রয় কেমন একটি ক্যারেক্টার। কখনো তাকে মনে হয় ভালো, আবার কখনো তার কথা শুনে মনে হয় সে অত্যন্ত স্বার্থপর এবং খারাপ। আসলে ট্রয় একটি বাস্তব চরিত্র। বাস্তব মানুষের মধ্যে যেমন ভালো এবং খারাপ মেশানো থাকে, ঠিক সেও তেমনই। এই মুভিতে একজন মানুষের ভালো খারাপ দুঃখ কষ্ট সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার স্ত্রী তাকে বোঝায়, তোমার উচিত তোমার ছোট ছেলের ফুটবলের ফর্মে সাইন করে দেয়া, কিন্তু ট্রয় এখনো বলে সে কখনোই এই কাজ করবে না। সেই সাথে সে তার ওয়াইফ আর বড় ছেলেকে বলে যে আমি যখন 14 বছর বয়সে ছিলাম তখন আমার বাবা আমার উপর অনেক অত্যাচার করত, এজন্য আমি বাড়ি ছেড়ে এই শহরে চলে আসি। নিজের পেট চালানোর জন্য প্রথমে আমি চুরি করতাম। একবার আমি যখন চুরি করছিলাম, এক সাদা ব্যক্তি আমার উপরে গান তোলে। আমি আমার প্রাণ বাঁচাতে তার উপরে চাকু দিয়ে আঘাত করি। আমার উপর মার্ডারের অভিযোগ হয়। আমাকে 14 বছর জেল খাটতে হয়। সেই জেলেই আমি বাস্কেটবল খেলা শিখি। আমি সবার মধ্যে সব থেকে ভালো খেলতাম, কিন্তু আমাকে দলে নেওয়া হয়নি, কারণ আমি ছিলাম কালো। তাই আমি চাই না আমার ছেলে এমনটা করুক। এরই মধ্যে তার ছোট ছেলে প্র্যাকটিস করে বাড়িতে ফেরে। তবে সে এখন প্রচণ্ড রেগেছিল, কারণ তার বাবা এখনো ফর্মে সাইন করেনি, যার ফলে সে সেই দলে আর যোগ দিতে পারবে না। তার বাবার কারণে তার ইচ্ছা এবং স্বপ্ন সব শেষ হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে হঠাৎ পুলিশের কল আসে, আর জানা যায় যে তার ছোট ভাইকে তারা অ্যারেস্ট করেছে, কারণ সে সাধারণ মানুষের মধ্যে খুবই ডিস্টারবেন্স তৈরি করছিল। এটি শোনা মাত্র সে তার বন্ধুকে নিয়ে তার ছোট ভাইকে ছাড়াতে কোর্টে চলে যায়। সে কোর্টে গিয়ে জাজদের বোঝায় তার ছোট ভাই কিভাবে পাগল হয়েছে, সে দেশের জন্য যুদ্ধ করেছে। আর এসব শোনার পরে কোর্ট থেকে তাকে ছেড়ে দেয়া হয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় ট্রয় তার ছোট ছেলের সঙ্গে ফেন্সের কাজ করছে। সেখানে ট্রয়ের বন্ধু ছিল। ট্রয়ের বন্ধু তাকে গোপন কিছু বলার জন্য ইশারা দেয়, যার ফলে ট্রয় তার ছোট ছেলেকে সেখান থেকে চলে যেতে বলে। তখন তার বন্ধু তাকে বলে, দেখো তোমার ওয়াইফ খুবই ভালো, সেই সঙ্গে তোমার পরিবারও এখন বেশ ভালোই চলছে। তুমি যে তোমার ওয়াইফকে ঠকাচ্ছ এটা মোটেও ভালো হচ্ছে না। অ্যাকচুয়ালি সে জানতে পেরেছে ট্রয় বাড়ি গিয়ে এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। যদিও এটা ট্রয়ের ওয়াইফও হালকা হালকা জানতো, কিন্তু তার কাছে বড় কোনো প্রমাণ ছিল না। যাই হোক, বেশ কিছুদিন এখন পার হয়ে যায়। তবে এই বিষয় এখন হাতের বাইরে চলে যায়, কারণ জানা যায় সেই মেয়ে এখন প্রেগন্যান্ট হয়ে গিয়েছে, আর এটা এখন তার ওয়াইফ জেনে ফেলে। এজন্য তার ওয়াইফ ট্রয়ের সঙ্গে ঝগড়া করতে থাকে,
আর বলে কিভাবে সে সবসময় তার পরিবারকে সাপোর্ট করেছে, কিন্তু সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এসব তর্ক বিতর্কের মধ্যে ট্রয় তার ওয়াইফের হাত জোরে ধরে ফেলে, যার ফলে তার ওয়াইফ কষ্ট পাচ্ছিল। আর তখনই ট্রয়ের ছোট ছেলে চলে আসে আর ট্রয়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সে বলে দেয় সে যেন তার মায়ের গায়ে কখনো হাত না তোলে, তাহলে তার ভালো হবে না। আর এরই মধ্য দিয়ে এই ফ্যামিলিতে এখন ফাটল ধরতে শুরু করে। এখন ট্রয় খুব অল্প সময় ঘরে থাকতো আর বেশিরভাগ সময় থাকতো বাইরে। সাথে এখন তার ছোট ভাইকে কোর্টের আদেশে হসপিটালে রাখতে হয়েছে, কারণ কোর্ট থেকে বলা হয়েছিল তোমার ভাই অনেকগুলো টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে এখন তুমি তোমার ভাইয়ের ট্রিটমেন্ট করো। মানে ট্রয় এখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের প্রেসারে ছিল। আর এরই মধ্যে এক রাতে ট্রয় তার ওয়াইফকে জানায় যে যেই মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল, মানে যেই মেয়ে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল, সে এখন একটি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে আর তার একটি কন্যা সন্তান হয়েছে। এই দুনিয়ায় এই বাচ্চার আপন বলতে কেউ নেই, এখন থেকে তুমিই এর মা। যদিও এটি শুনে রোজ প্রচণ্ড রেগে যায় এবং বলে সে এই মেয়েকে বাসায় রাখবে না। তবে কিছুক্ষণ পরে সে নিজেই গিয়ে সেই বাচ্চাটিকে নিয়ে আসে। সে এখন সেই বাচ্চাটিকে নিজের মেয়ের মতো করেই বড় করতে শুরু করে, কিন্তু সে ট্রয়কে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করে এবং দূরে সরিয়ে দেয়। এইভাবে আরও অনেক বছর কেটে যায়। এখন আমরা দেখতে পাই ট্রয়ের ছোট ছেলে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে আর সে এখন আর্মিতে জয়েন করেছে। তবে এরই মধ্যে একদিন ট্রয় প্রচুর ড্রিঙ্ক করেছিল, যার ফলে সে পাগলামি করতে থাকে। সে তার ছোট ছেলেকে তার সঙ্গে ফাইট করতে বলে। স্বাভাবিকভাবেই তার ছেলে তার সঙ্গে ফাইট করতে চায় না, তবে এই নিয়ে তাদের মধ্যে এক লড়াই শুরু হয়। তবে তার ছোট ছেলে ফাইট না করে সেখান থেকে চলে যায়। তবে সে ঠিক করে সে আর কোনোদিন তার বাবার মুখ দেখবে না। তার বাবার এখন অনেক বয়স হয়ে গিয়েছে। দেখা যায় সে এখন মৃত্যুকেও চ্যালেঞ্জ করছে যে মৃত্যুও তার কোনো ক্ষতি করতে পারবে না। সমাজে দুঃখ, কষ্ট, লাঞ্ছনায় বড় হওয়া এক গরিব ব্যক্তির শেষ পরিণতি যা হয়, ট্রয়েরও এখন ছিল সেই একই রকম অবস্থা। সে তার দুঃখ, কষ্ট এবং টেনশনে নিজের ফ্যামিলিকে ধ্বংস করে ফেলে। এমনকি তার যে বেস্ট ফ্রেন্ড, সেও এখন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না। এভাবে চলতে চলতে আরও 6 বছর পার হয়ে যায় এবং এক পর্যায়ে ট্রয় মারা যায়। তার ছোট ছেলে ফিউনারেলের জন্য সেনাবাহিনী থেকে ছুটি পায়। সে বাবার উপর রাগ করে চলে গিয়েছিল। সে 6 বছর পর প্রথম এই বাড়িতে আবার ফিরে এসেছে। সে তার মাকে বলে সে তার বাবার ফিউনারেলে যাবে না। তবে এটি শুনে তার মা খুবই রেগে যায়। সে বলে আমি জানি তোমার বাবার মধ্যে অনেক ত্রুটি ছিল, কিন্তু সবসময় সে তার সবথেকে বেশিটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। তার যতটুকু ক্ষমতা ছিল সে তার মধ্যেই সবকিছু করার চেষ্টা করেছে। আর এরই মধ্যে সে 6 বছর পরে তার ছোট বোনকে দেখতে পায় যে অনেকটা বড় হয়ে গিয়েছে এবং এক পর্যায়ে তার মনে হয় তার উচিত তার বাবার ফিউনারেলে যাওয়া। এর মধ্যে সেখানে তার বড় ভাইও চলে আসে। এখানে আমরা জানতে পারি তার বড় ভাই ফ্রডের কেসে জেলে রয়েছে। শুধুমাত্র তার বাবার ফিউনারেলের জন্য তাকে আজকে মুক্ত করা হয়েছে। অন্যদিকে ট্রয়ের ছোট ভাই যে হসপিটালে থাকতো, তাকেও মুক্ত করা হয়েছে আজকের জন্য। সে তার ভাইয়ের মৃত্যু উপলক্ষে ট্রাম্পেট বাজানোর চেষ্টা করে, কিন্তু সে বাজাতে ব্যর্থ হয়। সে অনেক চেষ্টা করে এবং এক পর্যায়ে সে বাজাতে সক্ষম হয়। আর তখনই দেখা যায় মেঘ সরে যায় এবং সূর্যের কিরণ বের হয়ে আসে। আসলে ট্রয় ব্যক্তিটির জীবন ছিল একদম কষ্টে ভরা। তার জীবনে অনেক কষ্ট ছিল যা সে কাউকে বলতে পারেনি। সে তার ছোট ছেলেকে ফুটবল খেলতে দেয়নি, কিন্তু বর্তমানে সেই শুধুমাত্র আর্মিতে গিয়ে মোটামুটি কিছু একটা করে খাচ্ছে। অন্যদিকে তার বড় ছেলে যে নিজের মন মতো চলতে চেয়েছিল, সে এখন জেলে। আসলে মানুষের জীবনে যেমন খারাপ থাকে, সেই খারাপের পাশাপাশি কিছুটা ভালোও থাকে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।